নমস্কার। এমকে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে জানাই স্বাগতম। শিক্ষক পরিচিতি: শিবানী দেবনাথ, সহকারী শিক্ষক, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, এমকে মাধ্যমিক বিদ্যালয়। পাঠ পরিচিতি: শ্রেণী নবম দশম, বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। আজকের পাঠ নবম অধ্যায়, ধর্মপথ ও আদর্শ জীবন। এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: ধর্মপথের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, ধার্মিকের স্বরূপ বর্ণনা করতে পারবে, ধার্মিক অধার্মিকের পরিণতি ব্যাখ্যা করতে পারবে, ধার্মিকের জয় সম্পর্কিত একটি উপাখ্যান জানতে পারবে। ধর্মপথের ধারণা: ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ, সত্যের পথ, অহিংসা এবং কল্যাণের পথ। আমরা কেন ধর্ম পালন করি সে সম্পর্কে বলা হয়েছে আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ, অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষলাভ এবং জগতের কল্যাণের জন্য। মোক্ষলাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে, ভোগ করতে হবে জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। আর মোক্ষলাভ হলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে। একেই বলে ব্রহ্মলগ্ন হওয়া। এরই অপর নাম মোক্ষলাভ। এ মোক্ষলাভের জন্য কেবল ব্যক্তিগতভাবে সাধনা করলেই চলবে না, তাতে মোক্ষলাভ হবে না। পাশাপাশি জীবনের কল্যাণের সাধনও করতে হবে। জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বা পরমাত্মা অবস্থান করেন, তাই জীবজগতের কল্যাণ সাধনও হিন্দু ধর্মের একটি প্রধান ভিত্তি। ধর্মপথ কাকে বলে? যে পথে চললে নিজের মোক্ষলাভ এবং জীবজগতের কল্যাণ সাধন হয়, সে পথকেই ধর্মপথ বলে। ধর্মের লক্ষণ: ধর্মের লক্ষণের মধ্যে ধর্মের লক্ষণ হচ্ছে একটি বেদ। বেদ হচ্ছে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। কোনটা ধর্ম বা কোনটা অধর্ম তা নির্ণয় করার জন্য প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। স্মৃতি: ধর্ম নির্ণয় বেদের পরে স্মৃতিশাস্ত্রের স্থান। বেদের পরে কর্তব্য বা অকর্তব্য, ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থগুলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র। কয়েকটি স্মৃতিশাস্ত্র আছে, যেমন মনুসংহিতা, পরশা সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা ইত্যাদি। সদাচার: কোনো বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ না পাওয়া গেলে মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করতে হবে এবং সে পথেই চলতে হবে। আবহমান কাল ধরে অনুষ্ঠিত ও মহাপুরুষদের দ্বারা অনুশীলনিত আচরণই সদাচার। বিবেকের বাণী: অনেক সময় ধর্ম নির্ণয়ে কোনো দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না, এরূপ অবস্থায় সম্মুখীন হতে হয়। তখন বিবেকের বাণী গ্রহণ করতে হয়। ধর্ম নির্ণয়ে বিজ্ঞ ব্যক্তি নিজের বিবেককেও প্রামাণ্য বলে বিবেচনা করেন। যে কাজ ব্যক্তিকে বিপদগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে, বিবেক সে কাজকে অধর্ম বলে বিবেচনা করে। কাজটি করলে ধর্ম হবে না অধর্ম হবে, এটা বিবেকে বলে দেয়। নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয় তা অধর্ম সম্মত। নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের সম্পর্ক: কোনটা ভালো কাজ বা কল্যাণকার কাজ আর কোনটা মন্দ কাজ, অকল্যাণকার কাজ, তা বিচার করার যে বোধ বা বিবেচনা শক্তি, তাকেই বলে নৈতিক মূল্যবোধ। আবার ভালো কাজ করা ধর্ম এবং মন্দ কাজ করা অধর্ম। অন্য কথায় নৈতিক মূল্যবোধ হচ্ছে যে কাজকে ন্যায়, আচরণীয়, কল্যাণকার মনে করে তা মেনে চললে ধর্ম হয় এবং যা ভালো কাজ নয় তা করলে অধর্ম হয়। তাহলে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে আমার একটি উদাহরণ জানব।
পরের দ্রব্য অপহরণ করা বা আত্মসাৎ করা নৈতিক মূল্যবোধে মানদণ্ডে অন্যায় এবং তা শাস্তিযোগ্য অপরাধ। আবার ধর্মের দৃষ্টিকোণ থেকে পরের দ্রব্য গ্রহণ করা ও অপহরণ করাও অধর্ম। অধর্ম করলে পাপ হয়, পাপ করলে ইহলোকে শাস্তি ভোগ করতে হয় এবং পরলোকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ধার্মিকের স্বরূপ। ধর্মের 10টি বাহ্য লক্ষণ, এর মধ্যে ধৃতি, ক্ষমা, দম, ধী, বিদ্যা যার মধ্যে প্রকাশ পায় বা যিনি ধর্মের ওই 10টি লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনি ধার্মিক। ধার্মিক ব্যক্তি বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণীকে আহ্বানকে প্রামাণ্য বলে মনে করেন। ধার্মিক ব্যক্তি কখনো ধৈর্য হারান না, তিনি সর্বদা ধৈর্যশীল থাকেন। আমাদের ইন্দ্রিয়গুলো কেবলই পরিতৃপ্ত হতে চায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে, আমরা তখন ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদগামী হই। কিন্তু যিনি ধার্মিক তিনি কাম, ক্রোধ প্রভৃতিকে দমন করতে পারেন। তিনি ইন্দ্রিয়দের ইচ্ছায় চলেন না, বরং ইন্দ্রিয়কেই সংযত করে নিজের ইচ্ছা অনুসারে চলাতে পারেন। ধার্মিক ব্যক্তি ধীশক্তি সম্পন্ন, তার প্রজ্ঞা তাকে মহান করে তোলে। সকল কিছু বিচার করার অন্যান্য শক্তি দান করেন। তিনি নানা বিদ্যায় পারদর্শী হন। তিনি কখনো দুঃখে ভেঙে পড়েন না। ধার্মিক ব্যক্তি সুখে দুঃখে নিরুদ্বেগ থাকেন। দান ও দয়া ধার্মিকের 2টি প্রধান নৈতিক গুণ। হিন্দু ধর্মের দার্শনিক প্রত্যয় হিসাবে দেখা যায় জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বাস করেন। জীব ব্রহ্মৈব না পর, জীব ছাড়া ব্রহ্ম আর কিছুই নাই। ধার্মিক ব্যক্তি শঙ্করাচার্যের এ বাণী দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি গভীর জ্ঞান, নিষ্কাম কর্ম ও অকুণ্ঠ ভগবত ভক্তিকে নৈতিক মূল্যবোধে পরিণত করেন। ধার্মিক ব্যক্তি বিনয়ী হন, নম্র হন, সকলের সমদর্শী হন। ধার্মিক ব্যক্তি ত্যাগের দ্বারা ভোগ করেন, জগতের হিত সাধনে আত্মনিবেদন করেন। ধার্মিকের এ জীবনবোধে নৈতিক মূল্যবোধ যার নেই তিনি অধার্মিক। ধার্মিক অধার্মিকের পরিণতি। ধার্মিক ব্যক্তি সর্বদা সন্তুষ্ট থাকেন। তিনি সদানন্দ, সদা হাস্যময়, দয়া প্রফুল্ল। প্রাপ্তি তাকে অহংকারী করে না, অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না। তিনি তার কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন। সকল কর্মের ফল ঈশ্বরের সমর্পণ করেন। ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান, সেবা করে তৃপ্ত হন। তার কর্মজ্ঞান পরিচিত এবং ভক্তি দ্বারা বিশেষিত। ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে স্বর্গলাভ করেন। ধার্মিক ধর্ম কর্মের মাধ্যমে চরম অবস্থায় ব্রহ্ম লাভ করেন। তার জীবাত্মা পরমাত্মায় নীল হয়ে যায় এবং ধার্মিক মোক্ষ বা চিরমুক্তি লাভ করেন। অধার্মিক ব্যক্তি সবসময় অতৃপ্ত থাকেন, সর্বদাই বিষণ্ণ থাকেন। কাম তাকে জড়িয়ে থাকে, কাম তাকে তাড়িত করে নিয়ে বেড়ায়। ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ তাকে আকর্ষণ করে অধঃপতনে ঘটায়। ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত হন, কখনো কখনো কৃত কুকর্মের জন্য দণ্ডিত হন এবং দণ্ড ভোগ করেন। ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়, পাপ থেকে মৃত্যু ডেকে আনে। পাপী নরক যন্ত্রণা ভোগ করেন। জন্ম, নরক যন্ত্রণা, মৃত্যু চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন। মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্ম নষ্টকারীকে বিনাশ করে, আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে
রক্ষা করেন। ধর্ম জয় হয়, অধর্মের পরাজয় হয়। ধর্মের জয়। এসো আমরা এখন ধর্মের জয় সম্পর্কিত একটি উপাখ্যান জানব। অনেক কাল আগের কথা, তখন ছিল সত্যযুগ। দৈত্যদের রাজা হিরণ্যকশিপু, দৈত্য আর দেবতাদের মধ্যে চিরকালের ঝগড়া। হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। তিনি দৈত্যকুলে জন্ম নিয়েছিলেন এবং হরিভক্ত বালক। তিনি রাজা হিরণ্যকশিপুর পুত্র, নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদকে গুরুর কাছে অন্য বালকদের সাথে পাঠ গ্রহণের জন্য পাঠানো হলো, কিন্তু পাঠে মন নেই প্রহ্লাদের। সেখানে তার হরিভক্ত হৃদয় তৃপ্তি পাচ্ছে না। একদিন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করলেন, বৎস প্রহ্লাদ, কোন বস্তু তোমার সবচেয়ে প্রিয় বলো তো? পার্থিব কোনো জিনিসই আমার প্রিয় নয় বাবা। নিবিড় বনে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নেওয়াতে আমার আনন্দ। অবাক হয়ে গেলেন রাজা হিরণ্যকশিপু। কে তার ছেলের কানে এই হরিনাম দিয়েছে? শিশুদের বুদ্ধি এভাবেই পরের বুদ্ধিতে নষ্ট হয়, এমন ভাবলেন। প্রহ্লাদকে আবার গুরুগৃহে পাঠার তার সুশিক্ষার জন্য যত্ন নিতে বললেন রাজা। কিন্তু শত চেষ্টাতেও প্রহ্লাদের কোনো পরিবর্তন হলো না। তখন রাজা হিরণ্যকশিপু প্রহ্লাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজার আদেশ পেয়ে হুঙ্কার দিয়ে এগিয়ে এলেন দৈত্যরা। ভয়ঙ্কর তাদের চেহারা, তাদের তীক্ষ্ণ শূল, যার অগ্রভাগে মৃত্যুর আমন্ত্রণ। বলশালী অসুরেরা বালক প্রহ্লাদের কুসুমকোমল বক্ষ লক্ষ্য করে নিক্ষেপ করে শূল, কিন্তু হরিনামে পবিত্র বক্ষে সেই শূল বিদ্ধ হল না। প্রহ্লাদকে দেওয়া হলো বিষ মিশ্রিত অন্ন, দেওয়া হলো হাতির পায়ের নিচে, তাকে নিক্ষেপ করা হলো বিষধর সাপের প্রকোষ্ঠে, সুউচ্চ পর্বত থেকে ফেলে দেওয়া হলো